আচ্ছা বড় বৌমা, 4টে কাগজে সই করে তুমি মা হতে চাইছো? মা হওয়া না তো মুখের কথা নয়। ছেলেকে যদি সামলাতেই না পারবে তাহলে নিলে কেন? কি বলতে চাইছেন কি আপনি? আমি ইচ্ছে করে ওকে ফেলে দিয়েছি এটাই বলতে চাইছেন? আলোর কাছে যদি থাকতো তাহলে পড়তো না, সেটা আপনি এত জোর দিয়ে বলছেন কি করে? ওই তো আলো তো নিয়ে গেছে, পারছে পারছে ওকে চুপ করিয়ে রাখতে? ও তো এখনো একটু শান্ত হয়েছে ও। দেখলে তো বড় বৌদি, একে বলে নারীর টান। বাচ্চারা না মায়ের হার্টবিট চেনে। না, এটা হতে পারে না। ও তো আমার ছেলে, আমি ওকে পাকাভাবে কিভাবে নিজের করে নিচ্ছি আমি। ও আলো, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও, এক্ষুনি ফিরিয়ে দাও। এটা হতে পারে না, ও আমার কোল চিনবে না, এটা কি করে হয়? আমি তো ওকে, ও যখন এটুকু ছিল আমি তো ওকে বড় করেছি। দাও দাও দাও, আমার কাছে দাও। ছোট বৌমা, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল? তুমি ওকে দিচ্ছ কেন? যাও, তুমি ওকে নিয়ে ঘরে যাও। আমাদের সবুজ বাবুর তো এখন মাকে দরকার, তাই না? আলো যাও, ওকে নিয়ে ঘরে যাও। ডাক্তার এলে বোঝা যাবে যে ওর কোনো চোট লেগেছে কিনা। চল। এটা কি করলি দিদি? আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম রে শর্মি। ছেলেটা আমার সঙ্গে শত্রুতা করলো, ও আলোর কোলে গিয়ে শান্ত হয়ে গেল। আমি তোকে হাঁটতে দেব না। তুই সৌরিজদা ফিরলে সৌরিজদার সাথে কথা বল, আসল কথাটা বল। দেখ, তোর ছেলেকে তোর কাছে রাখতেই হবে। আলো যখন নিয়ে পড়েছে তাহলে বোধহয় কিছু হয়নি, বলো? ছোট বৌদি, বলছি ডাক্তার এসে গেছে, ছোটদা নিয়ে আসছে। তুমি একটু বালিশটা ঠিক করে দাও, তুমি বসি। হ্যাঁ। আসুন। ওই যে কি হয়েছিল? আসলে ও না অন্য ঘরে ছিল, খাটের উপর থেকে কোনোভাবে পড়ে গেছে। মেঝেতে কার্পেট ছিল, কার্পেটের উপরেই পড়েছে। এবার কোথায় লেগেছে আমি ঠিক বুঝতে পারছি না, খুব কাঁদছিল। ভাই শোন, দেখে তো একটুও ভালো লাগছে না। মানে ডাক্তারটা ভালো তো? না না, ডক্টর খোঁজ তো রেফার করলেন, তার আমি দেখছি। কোথাও চোট পাইনি তো? আপনি বললেন না কার্পেটের উপরে পড়েছিল, আমার মনে হচ্ছে সেটাই এই যাত্রাকে বাঁচিয়ে দিয়েছে। কোনো টেস্ট করাতে হবে কি? না না, এক্ষুনি কিছু করার দরকার নেই। ও যেভাবে শান্তিমতো ঘুমোচ্ছে আমার মনে হয় না কিছু করার দরকার আছে বলে। তবু যদি কারো রাত্রে উঠে পড়ে বা দেখেন যে বমি হচ্ছে বা কোনো ঝিমানি ভাব আসছে, তাহলে আমাকে একবার কন্ট্যাক্ট করে নেবেন কাইন্ডলি। হ্যাঁ, আর পারলে কালকে একবার আমার হসপিটালে নিয়ে আসুন, আমি দেখে দেবো। ওকে, চলুন আসুন। ভাই ভাই তুই দাঁড়া, আমি এগিয়ে দিচ্ছি। না, আমি যাচ্ছি না। আরে আমি এগিয়ে দিচ্ছি, তুই থাক। আসো। আসি।
আলো ও কি আবার বমি করলো নাকি? ও কি সত্যি আমার ছেলে আলো? আদৌ কে আমার ছেলে? হঠাৎ ওর জন্য এত চিন্তা করছো? মনে হচ্ছে যেন তুমি ওর বাবা। ছোট বৌদি তুমি এভাবে কেন বলছো? আরে ও বাবাই তো। না ছুটকি, তোমার ছোটদা সেটা মনে করে না। লেখাপড়া করে তো দিদি ভাইয়ের কোলে তুলে দিয়েছে ছেলেকে। কিছুক্ষণ আগে যে কথাগুলো বলছিল ও। চটকি, ডক্টরের ফিটা দেওয়া হয়নি তো, আয়। হ্যাঁ। কে দিয়া? এই নে। যা। সকলের সামনে মনের কথাগুলো বেরিয়ে আসলে মুশকিল হবে, তাই তো? কোথাও কোনো চোট লাগেনি তো? একটু আগে ছেলেটার সম্পর্কে কি কথা বলছিলে একটু স্পষ্ট করে বোঝাবে আমাকে? কি ব্যাপার দেবী? শুনলাম বাচ্চাটা পড়ে গেছে। কি করে পড়লো? একটু সাবধানে রাখতে পারো না? অন্যের বাচ্চা তো। দিদি, সরিষা যখন চলে এসেছে তুই কথাটা বলে নে। আমি বরং চা নিয়ে আসি। কি কথা বলবে এবার? হ্যাঁ, আরে শর্মিটার কথাবার্তা দিন দিন জঘন্য হয়ে যাচ্ছে। বাচ্চাটা কোথায়? পড়লোটা কি করে? কিছু বলবে না, চুপ করে থাকবে? বলবো, এবার আমি তোমাকে বলবো তোমাকে ঠিক কি করতে হবে। কি বলবে? কি করতে হবে আবার? তুমি বাবা মাকে জানিয়ে দাও আমরা এই বাড়িতে থাকবো না, অন্য ফ্ল্যাটে গিয়ে ছেলেকে নিয়ে উঠবো। কি? যা শুনেছো তুমি ঠিক শুনেছো, এই বাড়িতে থাকবো না। কারণ এই বাড়িতে আমার কোনো সম্মান নেই, আমার কোনো জায়গা নেই। অসম্ভব এখানে থাকা। আমরা আলাদা থাকবো। আমি উপেন কাকার সঙ্গে কথা বলে নিয়েছি, ভালো ফ্ল্যাট আছে। যাও, তুমি গিয়ে অ্যাডভান্স করে এসো। লাগলো চোখে